আসলে আমার কিছু করার নাই এখন। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরওতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। এই সমস্যাটা আপনার আমরা কল্পনাও করি নাই যে কোনোদিনও এফএসআরওতে আগুন লেগে যাবে, এবং এফএসআরওতে আগুন লেগে গেছে। লাগার পরে থেকে তো আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো থ্যাংক গড যে ড্যামেজটা খুব বড় হয়নি, হতে পারতো, কারণ সাইডে আর একটা এলএনজি জাহাজ লাগছিল। তো আগুনটা লাগার সাথে সাথেই ওই জাহাজটা তাড়াতাড়ি সরে যেতে পেরেছে, না হলে হয়তো আরো বড় ডিজাস্টার হতে পারতো আর কি। এখন এই এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি সেটা হলো যে পুরাটা ঘাটতির মধ্যে আছে। আমি যদি গ্যাসটা পুরোটা যদি জেনারেশনে দিই, যেমন কালকে আমি দিয়েছি, জেনারেশনে গ্যাস দিয়েছি, কালকে বেশি দিয়েছি, যার জন্য আমার জেনারেশন কালকে বেড়ে গেছে। আর একটা জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে যে গরিবের টেসলা। আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হচ্ছে যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআরও খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দেওয়া, যেভাবে আমাদেরকে বলবে সেইভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে। আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি তার, যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। আমার তরফ থেকে আমি শুধু এটুকু বলতে পারি, আসলে আমার কিছু করার নাই এখন। আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরওতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার আমার হাতে আর কি থাকতে পারে। তো এগুলো আমরা কাজ করছি। আশা করি যে ইনফ্রাস্ট্রাকচারটা করার কথা ছিল, আমি ইম্পোর্ট বেসড চলে গেলাম গ্যাসে, আমি এনার্জিতে, কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করে করলাম না, তাহলে তো আর আপনার টেকসই ডেভেলপমেন্ট হলো না। তো সেইটাই আমরা লক্ষ্য রেখে যে আমাদের ইম্পোর্ট করতে হবে গ্যাস। আমাদের খুব খনন করলেই যে আমরা গ্যাস পাবো সেটাও তো আমরা শিওর না। সুতরাং ইম্পোর্টের থাকতে হবে আমাদেরকে, এবং সেই ইম্পোর্টটাকে যাতে আমরা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য এফএসআর করতে হবে। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে এফএসআরটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক